দুনিয়াতে আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ না মানার ফলেই ঘটে থাকে সকল অকল্যাণ। সকল প্রশংসা একমাত্র মহান আল্লাহর, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন এবং দান করেছেন অসংখ্য নিয়ামত। হে আল্লাহ, আমাদের প্রতিপালক, রহমত ও শান্তি বর্ষণ করুন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার পরিবারবর্গ ও অনুসারীদের উপর। নারী জীবনে মাসিক একটি স্বাভাবিক হরমোন ঘটিত ব্যাপার। সাধারণত ৮ বা ৯ বছর বয়স থেকে শুরু হয়ে ৫০ বা ৬০ বছর বয়স পর্যন্ত এই প্রক্রিয়া চলতে থাকে। মাসিক বা হায়েজ যেমন না হলে সমস্যা দেখা দিতে পারে, তেমনি ভাবে অতিরিক্ত হবার কারণেও দেখা দিতে পারে একজন নারীর শরীরে অনেক ধরনের জটিলতা। আজকে আমাদের আলোচনার বিষয় হলো হায়েজ চলাকালীন সময় সহবাস করার ফলে দৈহিক কি সমস্যা তৈরি হতে পারে। এ সম্পর্কে আপনাদেরকে পবিত্র কুরআন, হাদিস এবং বিজ্ঞানের আলোকে সম্পূর্ণ তথ্যটি জানানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। মহান আল্লাহ তাআলা পবিত্র কুরআনের সূরা বাকারার ২২২ নং আয়াতে এ সম্পর্কে বলেন, লোকে আপনার কাছে হায়েজ সম্পর্কে জিজ্ঞেস করে, আপনি বলে দিন তা অশুচি। সুতরাং হায়েজের সময় স্ত্রীদের থেকে পৃথক থেকো এবং যতক্ষণ পর্যন্ত তারা পবিত্র না হয় ততক্ষণ তাদের কাছে যেও না, অর্থাৎ সহবাস করো না। হ্যাঁ, যখন তারা পবিত্র হয়ে যাবে তখন তাদের কাছে সেই পন্থায় যাবে যেভাবে আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিয়েছেন। সুতরাং আল্লাহ সেই সকল লোককে ভালোবাসেন যারা তার দিকে বেশি বেশি রুজু করে এবং ভালোবাসেন তাদেরকে যারা বেশি বেশি পাক পবিত্র থাকে। বর্তমানে আধুনিক বিজ্ঞান গবেষণার মাধ্যমে বের করতে সক্ষম হয়েছে মাসিক বা হায়েজের সময় স্ত্রী সহবাস করলে কি ক্ষতি হতে পারে। মেডিকেল সায়েন্সের তথ্য অনুযায়ী মাসিকের সময় সহবাসের ফলে বিভিন্ন রোগ সৃষ্টির সম্ভাবনা থাকে এবং এটি অস্বাস্থ্যকর। গবেষণায় দেখা গেছে মাসিকের সময় সহবাসের ফলে মূলত ২ ধরনের সমস্যা হতে পারে। প্রথমত যৌনাঙ্গে ইনফেকশন এবং দ্বিতীয়ত সেক্সুয়ালি ট্রান্সমিটেড ইনফেকশন। মাসিকের সময় সহবাসের ফলে পুরুষের যৌনাঙ্গেও দেখা দিতে পারে ছত্রাকজনিত প্রদাহ। হাদিস শরীফে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো ঋতুবর্তীর সঙ্গে মিলিত হয় অর্থাৎ সহবাস করে কিংবা কোনো নারীর পশ্চাদ্বারে সঙ্গম করে অথবা কোনো গণকের কাছে যায়, নিশ্চয় সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যা অবতীর্ণ হয়েছে তা অস্বীকার করে। তিরমিজি হাদিস নং ১৩৫। মুসান্নাফ ইবনে আবি শাইবা হাদিস নং ৪৩৪৭ বলা হয়েছে, ঋতুস্রাবকালে কেউ যদি সিজদার আয়াত শুনে তাহলে তার উপর সিজদা ওয়াজিব হবে না। বর্ণিত পবিত্র কোরআনের আয়াত, হাদিস এবং আধুনিক বিজ্ঞান গবেষণার তথ্য থেকে স্পষ্ট হলো যে মাসিক বা হায়েজ চলাকালে স্ত্রী সহবাস করা আমাদের জন্য দুনিয়া ও আখিরাতে অকল্যাণ বয়ে আনবে। সুতরাং আমাদের উচিত এ সময় সহবাস করা থেকে বিরত থাকা। একটু ভালো করে লক্ষ্য করলেই দেখতে পাবেন দুনিয়াতে আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ না মানার ফলেই ঘটে থাকে সকল অকল্যাণ। শুধু মাসিক বা হায়েজের নিষেধাজ্ঞা নয়, বরং আল্লাহ তাআলার প্রতিটি আদেশ এবং নিষেধ মেনে আমাদের চলা উচিত। আল্লাহ তাআলা আমাদেরকে তার আদেশ নিষেধ মেনে চলার তৌফিক দান করুক, আমিন। ইনশাআল্লাহ আমাদের পরবর্তী পর্বের আলোচ্য বিষয় হবে বিভিন্ন ধর্মগ্রন্থে নারীদের এই সময়কালকে কিভাবে উল্লেখ করা হয়েছে। আপনাদের বোঝার সুবিধার্থে প্রতি সপ্তাহে একটি করে আলোচনা দেওয়া হবে ইনশাআল্লাহ। তাই নিয়মিত আলোচনাটি শোনার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।